ইসরায়েলি হামলায় প্যালেস্টাইনের স্কুলগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে দেশটির শিক্ষা ব্যবস্থাও। মৌলিক অধিকার শিক্ষা নিয়ে চরম ঝুঁকির মধ্যে রয়েছে সেখানকার কয়েকশো হাজার শিশু। তবে এর মাঝে আশার আলোও দেখাচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা, যা বাধ্যতামূলক করা হয়েছে গাজায়। জাতিসংঘ জানিয়েছে অনেক শিশুই তাদের লার্নিং কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। যদিও ইন্টারনেটের সহজলভ্যতা, বিদ্যুৎ ঘাটতি এবং পর্যাপ্ত সরঞ্জামের অভাবে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে শিক্ষার্থীদের। দখলদার ইসরায়েলের হামলায় প্যালেস্টাইনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন এক একটা ধ্বংসস্তূপ। জাতিসংঘের হিসাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার 85% স্কুল। এ অবস্থায় সেখানে বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে শিক্ষা। যদিও বিদ্যুৎ ঘাটতি এবং অনির্ভরযোগ্য ইন্টারনেট অ্যাক্সেস অনলাইন শিক্ষা কর্মসূচিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, তারপরও আশার আলো দেখাচ্ছে সেই সব শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প, যাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার মধ্যে। মরিয়ম তাদেরই একজন, যে ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে ভোগান্তির মধ্যেও নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে গাজার 260,000 শিক্ষার্থী লার্নিং কর্মসূচিতে যোগ দিয়েছে। কিন্তু স্থিতিশীল বিদ্যুৎ এবং উপযুক্ত ইন্টারনেট ডিভাইস না থাকার কারণে অনেক শিশু শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। প্রথাগত ক্লাসরুম ছেড়ে দেশটির শিক্ষকরা এখন মোবাইল ফোনে ক্লাস রেকর্ড করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে শেয়ার করছেন। ইন্টারনেট অ্যাক্সেস পাওয়ার পর নিজের বাড়ির ধ্বংসাবশেষকে একটি অস্থায়ী রেকর্ডিং স্টুডিওতে পরিণত করেছেন গাজার এই শিক্ষক। গাজার শিশুদের শেখার এই চেষ্টা যেন যুদ্ধের বিরুদ্ধে আরও একটি যুদ্ধ। এখানকার শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়তে দিতে চায় না। তাদের এই সংগ্রাম প্রমাণ করে শেখার ইচ্ছা অন্য সব শক্তির চেয়ে জোরালো। মিনহাজুল ইসলাম, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।